হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল পুচু উইথ মা। তো এখন আমি দেখো একটা শাড়ি পরে নিয়েছি গ্রিন কালারের। আর শাড়ি পরে এখন আমি কোথায় যাচ্ছি বলো তো? কোথায় আর যাবো, আমার মেয়ের আবার ঠান্ডা লেগে গেছে। আর ঠান্ডা লেগে এত কাশি হচ্ছে, কাশি আর হাঁচি দুটো একসাথে হচ্ছে। আর এখন বলছে মা আমার গলা ব্যথা করছে কাশি হলে, আর কানেও ব্যথা করছে। তাই আরেকবার চলে যাব পুচুকে ডাক্তার দেখাতে। অবশ্য আগে ওষুধ যে দিয়েছে, পরশু দিনেই দেখাতে গিয়েছিলাম ওষুধ, সেই ওষুধটা এখনও খাওয়ানো হয়নি, ওটা কাল থেকে শুরু হবে। তাও আমি আরেকবার চলে যাচ্ছি আরও 100 টাকার মতন ওষুধ আনতে, এক পুড়িয়া। কারণ প্রচুর যদি বাঞ্চাস কাশতে কাশতে হাঁচি হতে হতে জ্বর আসে, তো সেই জন্যই আর এক পুড়িয়া ওষুধ আনতে আমি চলে যাচ্ছি। তো দেখো আমি প্রচুর জামাটা আর আমার নাইটিটা মিলে দিয়ে যাচ্ছি, একটু শুকিয়ে থাকবে। এত গরম পড়েছে, এত গরম পড়েছে, গরমের জন্য একদম সব ঘেমে যাচ্ছে। তো সেই জন্য আমি নাইটিটা আর প্রচুর জামাটা দেখো একটু মিলে দিলাম। আর এইদিকে তোমাদের দাদা ভাই শান্তনু চলে এসেছে, আর ওকে বললাম আমরা তো দুজন রেডি হয়ে গেছি অনেকক্ষণ, তুমি ঝটপট রেডি হয়ে যাও আর চলো, এই সময় ফাঁকা থাকে যাব আর আসবো। কিন্তু বলল এখন তো যাওয়া হবে না, দোকানে একটা কাস্টমার এসেছে প্যান কার্ড বানাতে, তো প্যান কার্ডটা বানিয়ে দেবো তারপরেই যাব। আমাকে বললো একটু বসতে, তো কিছু করার নেই, আমি এখন একটু বসে থাকি, দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘোরাফেরা করি তা করতে। আর তোমাদের দাদাভাই রেডি হয়ে চলে যাবে এখন দোকানে প্যান কার্ড বানাতে। অবশ্য আজকে দুবার এসেছে, তখন কিন্তু শান্তনু আসেনি, তো আমি দুবারই কিন্তু বলেছি একটু পরে এসো, একটু পরে এসো, এখনও কিন্তু আসেনি। আর বলেছিলাম তোমরা সন্ধ্যের সময় এসো, রাতেও এসো, কোনো ব্যাপার নয়, যখন আসবে তখন করে দেবে। তো 6টার সময় আসতে বলেছিলাম, তো ওরা দেখো কিন্তু রাইট টাইমেই চলে এসেছে, আর তো কিছু বলা যাবে না। তাই ও চলে গেল প্যান কার্ডটা বানাতে। ঠিক আছে, ও প্যান কার্ডটা তাকে বানিয়ে নিলে, আর আমারও অল্প স্বল্প যে কাজ আছে সেই কাজগুলো করে নিই। আর এদিকে দেখো পুচু কিন্তু বাইরে খেলা করছে, ও এত লাফালাফি করে, আর কাশি হচ্ছে এমনিতে, বলছে এত লাফালাফি করো না, এত গরম আর এত লাফালাফি করছে, সবসময় ধীরে ধীরে করে নাচ করছে, আর ঘেমে যাচ্ছে, আর ঘামগুলো শুকিয়ে যাচ্ছে গায়ের মধ্যে, আর আরও ওর কাশি বেড়ে যাচ্ছে, ঠান্ডা লেগে যাচ্ছে, কিন্তু আমার কোনো কথাই শুনছে না, কিছু করার নেই, সেই জন্য আরেকবার ওষুধ আনতে চলে যাচ্ছি। আর এইদিকে আমি দেখো দুটো এটিএম কার্ড নিয়ে নিলাম, কারণ সব টাকা জমা পড়ে গিয়েছে, তো টাকাগুলো তুলে নিতে হবে, তাই এটিএম কার্ড দুটো নিয়ে নিলাম। আর প্রচুর ওষুধের কাগজটাও নিয়ে নিলাম। ওষুধের কাগজে অবশ্য প্রচুর নাম্বারটা আমার মুখস্থ হয়ে গেছে, তাও আমি কাগজটাও নিয়ে নিলাম সঙ্গে করে, আর ব্যাগে সব ভরে নিলাম। আর প্রচুর জন্য তো জল নিতেই হয়, তো এটা তো ভুললেই হবে না, তো 1 বোতল জলও ভরে নেবো। আর প্রচুর বাবা চলে গেল দেখো দোকানে, আর প্রচুর কিন্তু হয়তো দোকান দিকেই আছে, ওই দিকেই তো মনে হচ্ছে গলার আওয়াজ পাওয়া যাচ্ছে, ওই দিকেও ছোটাছুটি করছে। ও তা করতে যা করছে করুক, আমি আমার কাজগুলো সেরে নিই। আর এত গরমে তাও আমি আজকে এই গ্রিন কালারের শাড়িটা পরেই নিলাম, এত গরম লাগছে, ভাবলাম এই শাড়িটা পরে যাই, সুতির অবশ্য খুবই নরম। তো দেখো প্রচুর জলের বোতলটা দেখছো, আর সত্যি আজকে আমার এত জল তৃষা পাচ্ছে যে আমি যে কতবার আজকে কত জল খেয়েছি তার ঠিক নেই। কারণ আজকে মাছের ডিমের বড়া খেয়ে নিয়েছি, আর বড়া খেয়ে মনে হচ্ছে আমার অম্বল করে গিয়েছে, তো সেই জন্যই আমার এত জল তৃষা পাচ্ছে। আজকে আমি অনেক 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 জল খাচ্ছি, ঘন ঘন, মানে ঘুরছি ফিরছি আর মনে হচ্ছে যেন জল খাই জল খাই। আর দেখো আমি চলে এলাম এখন বাইরে, আর বাইরে এসে দেখছি সত্যি কথা প্রচুরই দেখো পর্দার আড়ালেও কিন্তু এখানে লাফালাফি করছে, নাচানাচি করছে। তারপরে আমি এলাম দোকানে, আর দোকানে এসে দেখি এত গরম যে আমি দোকানের ভিতরে দাঁড়াতে পারলাম না, তাই আমি বাইরে দাঁড়িয়ে আছি, আর কাস্টমাররা বসে আছে। আর প্যান কার্ড বানানো হয়ে গেল, তারপর আমরা দেখো চলে যাব বাজার। তো আমি এই বেরোচ্ছি আর গেটটা লাগিয়ে দিলাম। আর এইদিকে দেখো পুচু কিন্তু এখন নিজেই গাড়িতে চাপতে শিখে গেছে, দেখো ও নিজেই চেপে পড়ছে, তাও আমি ওকে তাড়াতাড়ি করে এসে একটু ধরে দিলাম যদি বাঞ্চাস পড়ে যায়। আর এরপর আমিও চেপে পড়লাম। তারপর পুচুর বাবা গাড়িটা ভুম ভুম করে চালিয়ে নিয়ে যাবে আমাদের দুজনকে, তো সেই জন্য পুচু কিন্তু ছোটো ঠাম্মির সঙ্গে আজকে যেতে চাইলো না, আর ডাক্তারখানা বলছে না আজকে আমার বাবা এসেছে, তো আমার বাবার সাথেই যাব। ও তো আমিও বললাম কিচ্ছু করার নেই, পুচু তো যেতে চাইছে না, ও যদি যেত তাহলে তো আমারও যাওয়া হতো, আরও আগে হয়তো আমাদের ডাক্তার দেখানোও হয়ে যেত, কিন্তু কিছু করার নেই। আর এইদিকে আমি যাচ্ছি দেখো ক্যামেরা করতে করতে, তো পুচুর খুব রাগ হচ্ছে, বলছে যদি ফোনটা পড়ে যায় তখন কি হবে, ভেঙে গেলে তোমাকে আমি আর ফোন কিনে দেবো না। ওর বাবাকেও বলছে বাবা নাকি বাবা আর ফোন কিনে দেবো না, মাকে একটা ছোটো পাড়া ফোন দেবো। তো আমি বললাম আমার হাতে যদি ছোটো ফোন থাকে তাহলে তোমার হাতে কি বড় ফোন থাকবে। আর এই গল্প করতে করতেই চলে এলাম আমরা ডাক্তারখানায়। আর পুচু কিন্তু দেখো চটি খুলতে পারে না, কারণ চটিগুলো চিট দেওয়া বেল দেওয়া, তো সেই জন্য ও খুলতে পারে না, এটা আমাকেই করে দিতে হয় ওকে। তো আমি চটিগুলো খুলে এক কোনায়
রেখে দিলাম। আর তোমাদের দাদাভাই গাড়িটা কোথায় রাখবে খুঁজে পাচ্ছে না। তো যাই হোক, আমরা ভিতরে যাই, তোমাদের দাদাভাই গাড়িটা রেখে আসুক। আর এরপর দেখো আমরা তিনজন বসে পড়েছি। আর এই নিচের তলাইটা তিনতলার নিচে, তো একদম নিচের তলায় আমরা আছি, একতলা দুতলা নিচে। তো এত ঠান্ডা এখানটা, কি বলবো, আমার তো মনে হয় যেন এখানে কিছুক্ষণ বসে থাকি। খুবই আরামের জায়গা, খুবই ঠান্ডা, মনে হয় যেন এসি চলছে এখানে, এত ঠান্ডা। আর ভিতরে বোধ হয় পেশেন্ট আছে, দেখছে। তো কি করব, আমরা এখন বসে আছি, অনেকক্ষণ থেকেই বসে আছি। আর পুচু দেখছো কত দুষ্টুগিরি করছে, ও তো কোনো জায়গায় স্থির হয়ে বসে থাকতে পারে না, লাফালাফি করে। আজকে মনে হচ্ছে খুব ভদ্র মেয়ের মতন একটুখানি বসে বসে বাবার সাথে গল্প করছে। তো কতক্ষণ থাকে আমি সেটাই ভাবছি। তো আমি তো মানে কী বলবো, এখানে বসে খুবই আমার ভালো লাগছে, কারণ এখানটা ঠান্ডা আছে, সেই জন্য বসে থাকতে কোনো অসুবিধা নেই, কোনো কষ্ট নেই। এখানে সত্যিই বসে বসে থাকতে মুখে হাসি আসছে। আর এদিকে প্রচুর নাচ দেখে তো আমার আরও হাসি পাচ্ছে। তো তোমাদেরকে বললাম না, ওতে 1 মিনিটও বসে থাকতে পারে না। আর এখানে কিন্তু আর কেউ নেই, পুচুর বাবা আর আমি আছি। তাই পুচু দেখো নাচতে শুরু করে দিল আর নাচ করছে। মানে এখানটা এতটাই ঠান্ডা যে পুচুরও খুব ভালো লাগছে। আর তারপরে দেখো আমি আর বসে থাকতে পারলাম না পুচুর নাচ দেখে, তাই একটু হাঁটাচলা করতে শুরু করে দিলাম। আর দরজার সামনে গিয়ে দেখে এলাম কেউ আসছে নাকি। পুচু যা নাচানাচি করছে আর চিৎকার করছে। আমি পুচুকে বলছি এত লাফালাফি করো না, চিৎকার করো না, কারণ ডাক্তারবাবু যদি শুনতে পায় তাহলে বকবে যে কেন এখানে লাফালাফি করছো। কিন্তু দেখো তো আমার কোনো কথাই শুনছে না। এখানে সত্যিই বলছি এত ঠান্ডা যে সেই জন্য পুচু এত লাফালাফি করছে, নাচানাচি করছে। তারপর দেখো আমাদের পুচুকে ডাক্তার দেখানো হয়ে গেল, আর আমরা এবার রাস্তায় বেরিয়ে গেলাম। আর আমরা তো তিনজন একসাথে গেলে এক জায়গায় যাই, তো তখন বললো শান্তনু চলো এবার আমরা চলে যাব সোজা শম্ভুর কাছে, শম্ভুকে একবার প্রণাম করে চলে আসবো। তো পুচু বললো আমি ফুচকা খাবো মা। ও আমাকে বলেছিল আজকে যে মা আমি ফুচকা খাবো। তো আমি বলেছিলাম বিকালে ফুচকা বানিয়ে দেবো, তোমার বাবা আসুক তারপরে। কিন্তু এত গরম, এত গরম, এত গরম যে গরমের জন্য আমি ফুচকার কথা ভুলেই গেছি। কিন্তু বাড়ি থেকে বেরোবার আগে আমার কিন্তু মনে ছিল যে পুচুকে ফুচকা খাওয়াইতে হবে। তাই আমি আগে থেকেই বলে দিচ্ছি শান্তনুকে, পুচু ফুচকা খেতে চাইলে ওকে ফুচকা খাইয়ে দিও। আর আমি কিন্তু কোনো কিছুই খাবো না। আজকে তো আমার অম্বলপাড়া করেছে, তো সেই জন্য আমি কিছু খাবো না। তো পুচুকে ফুচকা খাইয়ে দিয়ে, তো বললো ঠিক আছে খাইয়ে দেবো। আর পুচু এখন বলছে মা আমি ফুচকা খাবো, ফুচকা খাবো। তো পুচুর বাবা বললো চলো আগে শম্ভুকে প্রণাম করে নিই, তারপর তোমাকে পেট ভরে ফুচকা খাইয়ে দেবো। আর দেখো বলতে বলতে আমরা চলে এসেছি শম্ভুর কাছে। আর এখন আমরা শম্ভুকে প্রণাম করে নেব, তারপর পুচুকে ফুচকা খাইয়ে দেবো, নিয়ে তারপর আমরা এখান থেকে সোজা বাড়ি চলে যাব। আর কোথাও যাবো না। আর পুচু তো আবার ফুচকা, শুধুই ফুচকা।